সত্যি বলা শুরু করে তুমি নিতে পারবা কিনা চিন্তা করে দেখো। পারবো কি পারবো না সেটা পরে দেখার বিষয়, আগে দেখি বলো না কতদূর বলবো বলো। তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে কিভাবে পরপুরুষের সাথে হোটেলে যাইতে পারো? ইউ আর লিটারালি চিটিং উইথ মি। আর তুমি যে একটা বিবাহিত পুরুষ হয়ে তোমার ইউনিভার্সিটি সুইট হার্টের সাথে হোটেলে যাও, সেটা কি চিটিং না? উল্টাপাল্টা কথা বলবা না সঞ্জিতাকে নিয়ে। ওরে বাবা রে, কেন তুমি বললে তখন কোনো দোষ হয় না? তুমি যে সারাদিন আমার নামে আজে বাজে কথা বলো, তুমি বললে দোষ হয় না, আমি বললে দোষ হয়? তুমি করলে লীলা খেলা আর আমি করলে কি অ্যাডাল্ট্রি? হ্যাঁ আমি গেছি বসের সাথে, আমি হোটেলে গেছি, কি করবা বলো? আমি গেছি। এই মতির মা, এদিকে আসো, এদিকে আসো। ঘর দর ভালো করে পরিষ্কার করছিলা? জি করছি। আর ওই যে সব বিছনা চাদর বালিশের ওয়ার এগুলি বদলাই দিতে কইছিলাম, নতুন করে দিছো? হ্যাঁ দিছি। আচ্ছা ভালো করছো। বড় কাতলা মাছ শখ করে আনছি, একটা যেন টুকরা মুকরা না করে, তো ভুলে যায়। আজ তো মাছটারে সুন্দর করে পরিষ্কার করে তারপরে মশলা মাখায় রাখবে, বুঝছো তো? আবার যায় কও, আচ্ছা সে তো মনে থাকে না। এই রহমত, এই রহমত। জি দাদিজান, কিছু লাগবে? কিছু লাগবে না, আমি খুব খুশি হয়েছি। কাতলা মাছটা বড় আসছিল, আবার তাজাও আসছিল, খুব খুশি হয়েছি। এতদিন একটা ভালো কাজ করছস তুই। আচ্ছা, ওই যে তোরে ডাব পাড়তে বলছিলাম, ডাব পারছো? আর দাদিজান সেটা তো কখন পারছি। আরে কখন পারলে তো হইব না, এটা কাইটা ঠিক করে রাখ, যাতে আসলে চট করে মুখখান কাইটা দিতে পারো। হ্যাঁ আচ্ছা, আমি এখনই কাটতেছি। ঠিক আছে। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, আমার সুইট বিউটিফুল দাদু ভাই, কেমন আছো তুমি? আছি মানে দাদু আগো, ওরে বাবা, ই বাবা। আম্মা কেমন আছেন? আছি আম্মা, আল্লাহ শরীর ভালো আম্মা? আছি মা, অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম আম্মা, শরীরটা কেমন? আছি বাবু, ভালো আছি। যাও আমার সোনা মানিকরা ঘরে গিয়া হাত মুখ ধুইয়া, হ্যাঁ একটু বিশ্রাম করো, পরে খাওয়া দাওয়া হইব। ওকে দাদু ভাই, তোমার সাথে কিন্তু অনেক গল্প আছে। আচ্ছা তো যাও। ব্যাগ দুটো নে। নিজের ব্যাগ নিজে টান না। দুটো আচ্ছা আগে টানতে পারিস না। কি রে, তোকে দিয়ে কিচ্ছু হয় না, দে আমাকে দে। আবারও শুরু হলো। আচ্ছা, তাড়াতাড়ি আয়। আচ্ছা আম্মা, আপনি কি ওই সাবেরিদেরকে আসতে বলছেন? ওই তো বললো যে কাছাকাছি এসে পড়ছে, আসে পড়বো ওখানে। না না আম্মা, আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই। ওদের সাথে আমাদেরকে এখানে আসতে বলাটা একদম ঠিক হয় নাই। আনন্দটাই নষ্ট করে দিলেন আম্মা। কি উচিত আর কি উচিত হয় নাই সেইটা আমারে বুঝাইতে হবে না। যাও, আসছো, বিশ্রাম করো, খাওয়া দাওয়া করো, পরে কথা বলবো না। ঝাল খেতে পারিস না, তাহলে খাচ্ছিস কেন? আমাকে দিছে, আমি কি করব? এক্সকিউজ মি, একটু বাসার কাউকে বলবেন ব্যাগগুলো ভেতরে দিয়ে যেতে। হোয়াট আর ইউ টকিং টু মি? ইয়েস আই এম টকিং টু ইউ। কেন আপনি কানে শোনেন না? আপনি আমাকে বলছেন আপনার লাগেজ টানার জন্য আমি লোক ডাকবো? হ্যাঁ, আপনি আমার সম্পর্কে জানেন? আমি আপনার সম্পর্কে জানবো কি করে? কেন আপনি আপনার সম্পর্কে জানেন না? কি সব কথা বলছেন? আমি আমার সম্পর্কে জানবো না কেন? তাহলে আপনি কি এই বাড়ির লোক নাকি বাইরের কেউ? বাইরের কেউ হতে যাব কেন? এটা আমার দাদু বাড়ি। ও, তাহলে তো হলোই। আমি মেহমান, আপনার বাড়ি, একটু মেহমানদারি করেন। আশ্চর্য, ব্যাগগুলা নিয়ে একটু ভেতরে দিয়ে আসেন না। কি অভদ্র, ভদ্রতা জানেন না। ভদ্রতা তো আপনিই জানেন না। ম্যানার এটিকেট বলতে যে একটা জিনিস আছে, বুঝেন আপনি? ওরা লুজার ভাই, স্টুপিড নাকি আমাকে বলতেছে আমি নাকি অভদ্র? এর থেকে অভদ্র মানুষ ভাই আমি আমার লাইফে দেখিনি। ওরা লুজার। কাকে বলতেছো? লোক তো চলেই গেল। আসেন আসেন মা গো, আমার রাজকুমার। ও কি এই অবস্থা কেন? হ্যাঁ কিসে এর মস্তি হিসেন কেন? তোমার মেয়েকে জিজ্ঞেস করো। তোমার মেয়ে সবগুলা লাগেজ ব্যাগেজ আমাকে দিয়ে টানাচ্ছে, টানতে টানতে আমার জীবন শেষ। দেখছো? আচ্ছা নানু, ওই বেয়াদব মেয়েটা কে?
কোনটা? ওই যে পুকুর পাড়ে বসে আম ভর্তা খাচ্ছে। আরে ওইটা তো তরুণী, তোর মামতো বোন। এই তোর বাপ মা কই? টুম্পা? আসতেছে, গাড়ি ভাড়া দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, যাও ভিতরে গিয়া হাত মুখ ধুইয়া কিছু খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, পরে কথা হইব না। এই রহমান, এই রহমান, আর জলদি আয়। শ্বশুর বাড়ির এলাকা, এখানে এসে রিক্সাওয়ালার সাথে 2-4 টাকার জন্য খ্যাচ না করলে হতো না? কাজ করলাম কি? ও আমার ঠকানোর চেষ্টা করবো, আমি ঠকবো? এটা মেনে নিব আমি? আমার না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। শরীর খারাপ করছিল, এখন কেমন আছেন? আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি। আম্মা বুকের ব্যথাটা নাকি বাড়ছিল? ওই তো এখন ঠিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। যাও ভিতরে গিয়া হাত মুখ ধুইয়া কিছু খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, পরে কথা বলবো। এই এই, তুমি আমার রুমে কি করছো? তোমার রুম মানে? তুমি একটা পরপুরুষের রুমে ঢুকে গেছো আর তুমি জিজ্ঞেস করতেছো তোমার রুমে কি করতেছো? হোয়াট? পরপুরুষ? হ্যাঁ। এটা আমার রুম, তুমি আমার রুমে ঢুকছো। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি যখনই নানু বাড়িতে আসি আমি এই রুমেই থাকি। সো অ্যাপারেন্টলি দিস ইজ মাই রুম। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমিও যখন দাদি বাড়িতে আসি আমিও এই রুমেই থাকি। সো এটা আমার রুম। বের হও আমার রুম থেকে। আমি বের হবো রুম থেকে। ইয়েস, বের হও। বের করে দেখাও আমাকে রুম থেকে। বের হও। কি হয়েছে? ঝগড়া করতেছ? এই সাজিদ, এদিকে আয়। তুই সাক্ষী দে। তুই বল, প্রত্যেকবার দাদি বাড়িতে আসলে আমি এই রুমে থাকি না? হ্যাঁ, এটা তো তোমার রুম, তুমি তো এই রুমে থাকো। প্রমাণ পেয়েছো? নাও গেট আউট অফ মাই রুম। এই ধরনের প্রমাণ আমার কাছেও আছে। আই টুম্পা, টুম্পা, কি হয়েছে? এই ওনাদেরকে একটু বল তো যে আমি নানু বাড়িতে আসলে কোন রুমে থাকি। এই রুম তো ভাইয়ার। ভাইয়া যখনই আসে তখন এই রুমেই থাকে। ইনফ্যাক্ট ভাইয়া তো আমাকেও ঢুকতে দেয় না। হলো? প্রমাণ হলো? নাও প্লিজ গেট দ্য হেল আউট অফ মাই রুম। হোয়াট? এটা আমার রুম, আমি এই রুমে থাকবো। দেখি আমাকে কে এই! থেকে বের করে। আমার তুমি আমার ব্যাগ ফেলছো কেন? তুমি আমার ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হাউ এক্সপেন্সিভ ইট ইজ? লেদার অরিজিনাল কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, আমরা ঝগড়া করতেছি। দাদু ভাই, দাদু ভাই তুমি বলো এটা কার রুম? নানু ভাই তুমি বলো এটা কার রুম? এতদিন পর আসছো, কেউ কাউরে চিনো না, কোথায় একটু মিলামিশা থাকবা তা না, সেই ঝগড়াঝাটি কি সব শুরু করছো তোমরা? ঠিক আছে, কিন্তু এই রুমের সমাধান করো। এই রুমে কে থাকবে? হ্যাঁ দাদু ভাই, তুমি একটা সমাধান করো। পুরো বাড়িতে শুধুমাত্র এই রুমটাতে একটা অ্যাটাচ বাথরুম আছে। দাদু ভাই আমি অন্য কোনো রুমে থাকতে পারবো না। ছেলের হাতের মোয়া। আমার শোনা ভাই না তুমি? না শুনো, না। এরকম করে না। শোনো, পুরুষ মানুষ তো এই তোমাকে তো সুবিধা, ওই আধা মাইল দূরেও যাইতে পারবা। ওরা মেয়ে মানুষ তো, এই একটু রাত বিরাতে বুঝো না, ওরা এইখানে থাকুক। হ্যাঁ, তাই বলে রাতে বেলা আমি আধা মাইল? না না, আমিও তো মেয়ে, আমারও তো তাহলে অ্যাটাচ বাথরুম দরকার। ঠিক আছে ঠিক আছে, তুমি না বড়, হ্যাঁ বড়রা তো একটু ছাড় দেয়, বড় গো বিবেচনা বুদ্ধি অনেক বেশি। তুমি আর সাজিদ ওই গেস্ট রুমে থাকো, ওরা দুজনে এইখানে থাকো। তুমি তো আমাকে ব্ল্যাকমেল করলা, ঠিক করলা না এটা। নানু ঠিক আছে, আমি গেস্ট রুমে থাকবো। যাই ব্যাগ নিয়ে আসি। রুম শেয়ারিং, দাদু ভাই। আম্মা এটা কি কাজ করলো? কোনটা জানি? আরে ধ্যাৎ, এই যে আসতে বলছে ভালো কথা, হ্যাঁ, ওদেরকে আবার ডাকছে কেন? আলাদা আলাদা ডাকতে পারতো না? দুই চোখে দেখতে পারি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সরো, বসো। আমারও সিনসারা দিও। আচ্ছা রেখে যাও। সাবরি, তোমরা কি এখনো ভাড়া বাসায় থাকো? জি ভাবি।
তাই